মহিলা মা ও বোনেরা, আজকে শবে বরাতের রাত্রিতে আপনারা শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পর পর মুনাজাত করবেন, এবং আজকে শবে বরাতের রাত্রিতে কোন দোয়াগুলো পড়ার জন্য নবীজি বলেছেন যেই দোয়াগুলো পড়লে আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা হবে, অভাব অনটন দূর হবে, মনের আশা পূরণ হবে। আমি প্রত্যেকটা নিয়ম কানুন আজকে আপনাদেরকে বলে দেব এবং 2 রাকাত শবে বরাতের নামাজ পড়ে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। আমার প্রত্যেকটা মহিলা মা বোনেরা, ভাই বোনেরা বাসা বাড়িতে আজকে শবে বরাতের রাত্রিতে কিভাবে আপনারা শবে বরাতের নামাজ পড়বেন। তাহলে মনোযোগ সহকারে এই ভিডিওটি আপনি দেখে আজকে শবে বরাতের রাত্রিতে সঠিকভাবে নামাজ যদি আপনি পড়তে পারেন এবং ইবাদত যদি করতে পারেন, আল্লাহ আপনার ভাগ্য একেবারে সুন্দর করে লিখে দিবে। আজকে শবে বরাতের রাতকে ভাগ্যের রজনী বলা হয়, ভাগ্যের রাত, কারণ আজকে রাত্রিতে শবে বরাতের রাত আপনার ভাগ্য আল্লাহ লিখবে। 1 বছর কোথায় যাবেন, কি করবেন, কি খাবেন, কত টাকার মালিক হবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, আজকে শবে বরাতের রাত্রিতে আল্লাহ লিখে দিবে। আর যদি আপনি ভালোভাবে ইবাদত না করেন, আপনি গুনাহের কাজের মধ্যে আজকে লিপ্ত থাকেন, অবহেলা করেন, আপনার ভাগ্যটা আল্লাহ ভালোভাবে লিখবে না। আপনি অভাব অনটনের মধ্যে 1 বছর কাটাতে হবে, বিপদ আপদের মধ্যে কাটাতে হবে, বালা মুসিবতের মধ্যে, অশান্তির মধ্যে কাটাতে হবে। আপনি যদি নিয়ম কানুনটা জেনে শুনে সুন্দর করে ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আপনার ভাগ্যটা সুন্দর করে লিখে দিবে, 1 বছর সুখে শান্তিতে থাকতে পারবেন। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমায়, আর একটু সময়ও নষ্ট কইরেন না। এই ভিডিওটা দেখে আজকে শবে বরাতের রাত কিভাবে আপনি শবে বরাতের নামাজ পড়বেন এবং শবে বরাতের একটা রোজা যদি আপনি আজকে ভোর রাত্রে সাহারি খেয়ে আগামীকালকে বুধবারে রাখতে পারেন, মানে শবে বরাতের পরের দিন রাখতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে এবং আপনার অভাব অনটন দূর করবে, আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে চলুন আমরা এক্ষণে জেনে ফেলি আপনারা আজকে শবে বরাতের রাত কিভাবে শবে বরাতের নামাজ পড়বেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে শবে বরাতের রাত খুবই দামি একটি রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রিতে মাগরিবের নামাজের ওয়াক্ত যখন আজকে শুরু হয়েছে, আল্লাহ দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে এসেছে। নবীজি বলেছেন ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আল্লাহ এই প্রথম আসমানের মধ্যে থাকবে এবং দুনিয়ার সব বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে বলবে, কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। কে আছো অভাব অনটনের মধ্যে, আমার কাছে বলো, আমি আল্লাহ অভাবকে দূর করব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কে আছো দুঃখ কষ্টের মধ্যে, আমার কাছে বলো, আমি আল্লাহ দুঃখ কষ্টগুলো দূর করে দেব। ও আমার বান্দা বান্দিরা, আজকে শবে বরাতের রাত আমি আল্লাহ চলে এসেছি তোমাদের দোয়াকে কবুল করার জন্যে। শবে বরাতের নামাজ পড়ো, ইবাদত করো, আর আমার কাছে চাও কার কি প্রয়োজন, যা চাইবা তাই পাইবা, যেই দোয়া করবা সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। নবীজি বলেছেন এই রাত্রিতে তোমরা জাগ্রত থেকে ইবাদত করবা, তারপর পরের দিন শবে বরাতের পরের দিন রোজা রাখবা। শবে বরাতের রাত্রে ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন শবে বরাতের রোজা রাখার জন্য নবীজি বলেছেন। আল্লাহু আকবার। এই একটা রোজা রাখার জন্য আপনি চেষ্টা করবেন। সর্বপ্রথম রোজার নিয়তটা বলে দিচ্ছি সংক্ষেপে, কিভাবে নিয়ত করে আগামীকালকে রোজাটা রাখবেন। সবাই রাখে, আমরাও রাখি, আলেম ওলামারা রাখে, প্রত্যেকটা
প্রত্যেকটা মহিলা মা বোনেরা রাখে, আপনারা কমপক্ষে একটা রোজা হলেও রাখবেন। 3টা রাখলে ভালো, যারা রেখেছেন ভালো, যারা রাখতে পারেন না আপনারা একটা রোজা শবে বরাতের পরের দিন, শবে বরাতের রাত্রে ভোর রাত্রে সেহর খেয়ে আগামীকালকে আপনি রোজাটা অবশ্যই রাখবেন। আমি নিয়তটা বলে দিচ্ছি। নিয়ত যদি আপনি না করেন আপনার রোজা হবে না। আজকে শবে বরাতের রাত্রিতে ইবাদত করে ভোর রাত্রিতে আপনি সাহারি খাবেন, ভোর রাত্রিতে সাহারি খেয়ে আপনি নিয়ত করবেন এভাবে, আপনি নিয়তটা এভাবে করবেন। আমার সঙ্গে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবার বলছি, আমার সঙ্গে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। রোজাটার নিয়তটা হয়ে গেল। এখন আমি আপনাদেরকে বলে দেব শবে বরাতের নামাজ আজকে রাত্রিতে, শবে বরাতের রাত আপনি কিভাবে পড়বেন সেটা বলে দিচ্ছি। শবে বরাতের নামাজ পড়ার নিয়মটা, আজকে শবে বরাতের রাত আপনারা এশার নামাজটা পড়বেন। যদি এশার নামাজ পড়ে ফেলেন তাহলে সমস্যা নাই, আপনি এশার নামাজ যদি এখনো না পড়েন এশার নামাজটা পড়বেন। এশার নামাজ পড়ে তারপরে 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন না। যারা যারা পড়ে ফেলেছেন বিতিরের নামাজ, সমস্যা নাই, শবে বরাতের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। মানে বিতিরের নামাজটা ওই শবে বরাতের নামাজের পরে পড়লে ভালো। যারা পারেন এশার নামাজটা পড়ে বিতিরের নামাজটা পড়বেন না, এটা উত্তম আর কি, নবীজি পড়েছেন এ নিয়মে। আবার সঙ্গে সঙ্গে পড়ে ফেললেও সমস্যা নাই, শবে বরাতের নামাজ পড়া যায়। যারা পড়ে ফেলেছেন সমস্যা নেই, আর যারা পড়েন নাই আপনি বিতিরের নামাজটা পড়বেন না, এটা শবে বরাতের নামাজের পরে পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এশার নামাজ পড়ে বিতিরের নামাজ যারা পড়েন নাই পড়বেন না, পরে পড়বেন। যারা পড়ে ফেলেছেন সমস্যা নেই, আপনি দাঁড়িয়ে যাবেন এখন শবে বরাত নামাজ পড়ার জন্যে। শবে বরাতের নামাজের জন্য আপনি দাঁড়ালেন, দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে এই নামাজটা কি, সুন্নত নামাজ নাকি নফল নামাজ নাকি ফরজ নামাজ, আপনাকে এটা জানতে হবে। উত্তর হলো শবে বরাতের নামাজটা হচ্ছে নফল নামাজ, আরবিতে নাফলি বলতে হয়। আচ্ছা, শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হয় এবং নিয়ত কিভাবে করতে হয়, কোন সূরা দিয়ে পড়তে হয় সেটা বলে দিচ্ছি। শবে বরাতের নামাজ আপনি 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। আবারও বলছি, আপনি শবে বরাতের নামাজ 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। সারা রাত আপনি নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। যদি 100 রাকাতও পড়েন সমস্যা নাই, যত রাকাত মন চায় পড়তে পারেন, এটা নফল নামাজ। তবে কমপক্ষে 12 রাকাত শবে বরাতের নফল নামাজ অবশ্যই পড়বেন, কারণ এই রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ রাত্রি, অবহেলা করবেন না, অলসতা করবেন না। এই রাত্রিতে অবশ্যই কমপক্ষে 12 রাকাত হলেও শবে বরাতের নফল নামাজ পড়বেনই পড়বেন, কারণ এই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে এসেছে, এখনো প্রথম আসমানের মধ্যে আছে এবং সকাল পর্যন্ত থাকবে। আপনার দোয়াগুলো শুনবে, আপনার মুনাজাতগুলো কবুল করার জন্য চলে এসেছে। আল্লাহু আকবার। এবং আপনার ভাগ্য আল্লাহ 1 বৎসরের জন্য লিখে দিবে যদি সুন্দর করে নামাজ পড়েন। তাহলে কমপক্ষে শবে বরাতের 12 রাকাত নামাজ পড়বেন, আর উপরে যত রাকাত পড়তে পারেন ততই ভালো। আচ্ছা, শবে বরাতের নামাজ কত রাকাত করে করে পড়তে হয় সেটা বলে দিচ্ছি এখন। শবে বরাতের নামাজ 2 রাকাত করে করে পড়তে হয়, অর্থাৎ 2 রাকাত শবে বরাতের নামাজ শেষ করে আবার নতুন করে নিয়ত করে আবার 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন। এভাবে 2 রাকাত পড়ে পড়ে সালাম ফিরাবেন এবং প্রথমে আবার নিয়ত নতুন নতুন করবেন, আবার 2 রাকাত পড়ে আবার সালাম ফিরিয়ে ফেলবেন। যতই পড়েন, যত রাকাত পড়েন, আপনি 2 রাকাত করে পড়ে পড়ে নিয়ত করে সালাম ফিরিয়ে ফেলবেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, শবে বরাতের নামাজের নিয়তরা আরবিতে কিভাবে করবেন, আরবিতে যারা পারেন না বাংলাতে কিভাবে করবেন একদম সহজে বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। শবে বরাতের নামাজের আরবি নিয়তরা যদি করতে চান এভাবে করবেন, আমার সঙ্গে বলুন, নাওয়াইতুয়ান
উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল লাইলাতুল বরাদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি শবে বরাতের নামাজের আরবি নিয়তটা না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতেও নিয়ত করতে পারেন। আমি বলে দেব, আরেকটি বার আরবিটা বলে দিচ্ছি, আমার সঙ্গে বলুন। নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল লাইলাতুল বরাদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি শবে বরাতের নামাজের আরবি নিয়তটা না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়তটা করে নামাজটা পড়তে পারেন। এইভাবে নিয়ত করবেন, আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি বাংলাতে নিয়তটা করেও অতি সহজে শবে বরাতের নামাজটা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, কোন সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব। আপনি বড় সূরা যদি পারেন তাহলে বড় সূরা দিয়েও শবে বরাতের নামাজ পড়তে পারেন, সওয়াব বেশি হবে। আর যদি বড় সূরা না পারেন, যেই সূরা পারেন ছোট সূরা, যেই কোনো সূরা দিয়ে আপনি শবে বরাতের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। শবে বরাতের নামাজ আপনি কিভাবে পড়বেন? আপনি প্রথমে নিয়ত করবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে আপনি সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আপনি আলাম তারাও পড়তে পারেন, আর আইতাল্লাযীও পড়তে পারেন, না হয় বড় সূরা পারলে বড় সূরা পড়বেন। আমরা আলাম তারা সূরাটা পড়ব, এভাবে পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। তারপরে রুকুর মধ্যে চলে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে 3 বার পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়বেন। পরে রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদার মধ্যে চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সাজদার মধ্যে চলে যাবেন, আল্লাহু আকবার। সাজদায় এসে আবারও 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, 3 বার পড়বেন। পরে আপনি আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি আলহামদু সূরাটা পড়বেন প্রথমের মতো। আলহামদু সূরাটা পড়ে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে কোনো একটি সূরা পড়তে পারেন, অথবা কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারেন। পড়ে আপনি রুকুতে চলে যাবেন। রুকুতে 3 বার সুবহান রাব্বিল আযীম পড়বেন প্রথমের মতো। রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে যখন 2 রাকাত পড়ে বসবেন, অন্যান্য নামাজের মতো যখন বসবেন, বসে আত্তাহিয়াতু, তারপর দুরুদ শরীফ, তারপর দোয়ায়ে সূরা, এগুলো সব পড়বেন। পড়ে আপনি সুন্দর করে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে সালাম ফিরাবেন। অর্থাৎ অন্যান্য 2 রাকাত নামাজ যেভাবে আপনি পড়েন, যে নিয়মে পড়েন, যে কোনো সূরা দিয়ে পড়া যায়, তাই না? 2 রাকাত নামাজ সুন্নত হোক নফল হোক, 2 রাকাত নামাজ যেভাবে পড়েন, শবে বরাতের নামাজটা ঠিক এভাবেই যে কোনো সূরা দিয়ে পড়া যায়, এ নিয়মেই।
শুধুমাত্র নিয়তরা শবে বরাতের নফল নামাজের করবেন। কিভাবে? আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে নিয়তরা করবেন। যারা বাংলা করেন আর যারা আরবি করেন আরবিতে করবেন। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। আচ্ছা, মুনাজাতরা কত রাকাত পরপর আপনি করতে হবে সেটা বলে দিচ্ছি। এই রাত্রিতে, শবে বরাতের আজকে রাত্রিতে আপনি একটু পরপর মুনাজাত করবেন। এই রাত্রিটা আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ দোয়া কবুল করে। আপনি যদি শুধু নামাজই পড়লেন, মুনাজাত করলেন না। অনেকে আছে এই রাত্রি শুধু নামাজই পড়ে অন্য ইবাদত মনোযোগ সহকারে করে না। তারা মুনাজাত করে না মনোযোগ সহকারে, দোয়া কালামগুলো পড়ে না। তারা জানে না এই রাত্রি শুধু নামাজের জন্য নয়। আপনি সব ইবাদতগুলো করবেন এই রাত্রিতে, আপনি সব ইবাদত করবেন। প্রথমে আপনি মুনাজাত করবেন কত রাকাত পরপর? আপনি নামাজ যখন 2 রাকাত করে 4 রাকাত পড়বেন, মানে 2 রাকাত করে সালাম ফিরাইতে হয়, এভাবে যখন 4 রাকাত নামাজ পড়বেন তখনও মুনাজাত করতে পারেন, অথবা 6 রাকাত নামাজ পড়ার পরও মুনাজাত করতে পারেন। একটু পরপর মুনাজাত করবেন। 4 রাকাত নামাজ পড়ার পরপর মুনাজাত করবেন, 6 রাকাত নামাজ পরপরও মুনাজাত করবেন, আপনার ইচ্ছা। আপনি যখনই মুনাজাত করবেন, 4 রাকাত পড়া করেন বা 6 রাকাত পড়া করেন, যখনই মুনাজাত করবেন, মুনাজাতের আগে এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ 6টি জিকির এবং দোয়া পড়ে মুনাজাত করবেন। নবীজি বলেছেন এই দোয়াগুলো পড়ে তোমরা মুনাজাত করবে শবে বরাতের রাত্রিতে, তাহলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, অভাব দূর করবে, মনের আশা আল্লাহ পূরণ করবে, আল্লাহ তাআলা বৃষ্টির মতো রহমত নাজিল করবে। নবীজি আপনার নাম ধরে শবে বরাতের রাত্রিতে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাহলে আপনি 4 রাকাত বা 6 রাকাত, যত রাকাতই হোক, মোট কথা যতবারই আপনি মুনাজাত করেন শবে বরাতের রাত্রিতে, ততবার আপনি বসে এই জিকিরগুলো করে তারপর আপনি মুনাজাত করবেন। আশা করি বুঝতে পেরেছেন। 1 নম্বরে নবীজি বলেছেন এই জিকিরগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। 1 নম্বরে 100 বার সুবহানাল্লাহ পড়বেন। শুধু তাড়াতাড়ি সুবহানাল্লাহ না, অনেকে বলে সুবহানাল্লাহ, এভাবে না, এক শ্বাসে একবার পড়বেন, এভাবে সুবহানাল্লাহ, এভাবে এক শ্বাসে 100 বার পড়বেন। 1 নম্বরে সুবহানাল্লাহ। 2 নম্বরে আলহামদুলিল্লাহ আপনি এক শ্বাসে 100 বার পড়বেন, মানে এক শ্বাসে একবার করে 100 বার। এক শ্বাসে কতবার পড়বেন? একবার। আলহামদুলিল্লাহ, এক শ্বাসে একবার, এভাবে 100 বার পড়বেন। 3 নম্বরে আল্লাহু আকবার, এক শ্বাসে একবার, এভাবে 100 বার পর্যন্ত পাঠ করবেন। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, এক শ্বাসে একবার পড়বেন, এভাবে 100 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে, 100 বার পাঠ করলে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন নূরের খুঁটি কি হয়েছে? নূরের খুঁটি বলে আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি দেখো শবে বরাতের রাত্রিতে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই। আমি কিভাবে স্থির হতে পারি? ও আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন নূরের খুঁটি রে, তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ দেখে নাই। জান্নাত দেখেছে? না, আল্লাহ দেখে নাই। জাহান্নাম দেখেছে? না, আল্লাহ দেখে নাই। কবর আযাব দেখেছে? আখিরাত দেখেছে? না, আল্লাহ দেখে নাই। আল্লাহ বলেন নূরের খুঁটি সাক্ষী থাক, যেই বান্দা বান্দি আখিরাত দেখে নাই, কবর আযাব দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, ওই বান্দা বান্দিদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি। আমাকে স্মরণ করার জন্য, আমাকে আল্লাহ বলে ডাকার জন্য আমার কোনো শরীক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আল্লাহু আকবার। তাহলে 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন এবং একবার পড়বেন পুরাটা কালেমা এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
5 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন 100 বার। ইস্তিগফার 100 বার পড়লে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, অভাব দূর করবে, নেক সন্তান দান করবে, আপনাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। 100 বার পড়বেন এভাবে, আস্তাগফিরুল্লাহ 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 100 বার পড়বেন। 6 নম্বরে যদি আরো মন চায় জিকির করবেন, যদি জিকির না করেন আর তাহলে আপনি দুরূদ শরীফ 100 বার পড়বেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, বিপদ আপদ থেকে মুক্তি চাইবেন এবং কবরের মধ্যে যারা চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন এবং মুনাজাতের মধ্যে একটা দোয়া পড়তে চেষ্টা করবেন। নবীজি এই দোয়াটি শবে বরাতের রাত্রিতে পড়তেন। এই দোয়াটি পড়লে নবীজি বলেছেন আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেয়, রিজিকের মধ্যে বরকত দেয়, অভাব অনটন দূর করে দেয়। আমার সঙ্গে দোয়াটি একটিবার পড়ুন, মুনাজাতে একবার হলেও দোয়াটা পাঠ করবেন, পড়ুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আশা করি পাঠ করতে পেরেছেন। মুনাজাতে একবার হলেও আপনি এই দোয়াটা পাঠ করবেন। তারপর মুনাজাত শেষ করে আবার দাঁড়িয়ে যাবেন নামাজ পড়ার জন্য। এইভাবে আবার 4 রাকাত অথবা 6 রাকাত পড়া আবার বৈশা আবার এই জিকিরগুলো করবেন, আবার জিকির করে আবার মুনাজাত, আবার কোরআন তেলাওয়াত। এভাবে আপনি যতক্ষণ আজকে শবে বরাতের রাত্রিতে ইবাদত করেন, এভাবে আপনি ইবাদত করবেন, আল্লাহ খুশি হবে, মনের আশা পূরণ হবে, আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুক এবং সবার শেষে মনে করে যদি আশার নামাজের পরে বিতিরের নামাজ না পড়েন তাহলে শবে বরাতের নামাজটা পড়া বিতিরের নামাজটা পড়ে ফেলবেন। এভাবে আপনি ইবাদতগুলো করবেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশাগুলোকে পূরণ করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।